আজ আমি আপনাদের কলকাতার এমন এক রহস্যময় মন্দিরের কথা বলবো যেখানে মা কালীর হাত পা সর্বদা লোহার শিকল দিয়ে বাঁধা থাকে এবং সেখানকার ভয়ঙ্কর ইতিহাস আপনাকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, আমি বলছি আমাদের শহর কলকাতার সব থেকে বড় ডাকাতকালী মন্দিরের কথা। কিভাবে যাবেন এই মন্দিরই বা কখন খোলা থাকে, খুঁটিনাটি সমস্ত ডিটেলস থাকলো আজকের এই ভিডিওতে। সুপ্রভাত সবাইকে, আমার চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি কালীঘাট, আর এই কালীঘাট থেকে কিন্তু আজ আমি তোমাদেরকে ঘুরে দেখাবো এই কলকাতার একমাত্র ডাকাতকালী, চেতলা ডাকাতকালী। এই কালীঘাট মেট্রো স্টেশন থেকে কিন্তু হেঁটে যেতে থেকে 20 মিনিট মতো লাগবে। তো চলুন মায়ের মন্দিরের সমস্ত রুট ম্যাপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন প্রথমে বলে দিই কিভাবে পৌঁছাবেন এই মন্দির। এই মন্দির পৌঁছানোর জন্য আপনাকে মেট্রো ধরে আসতে হবে কালীঘাট স্টেশন এবং সেখান থেকে 10-15 মিনিট পায়ে হেঁটেই আপনি পৌঁছে যাবেন মায়ের মন্দির। এছাড়াও চাইলে কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আপনি অটোতে করেও যেতে পারেন মন্দির, অথবা হাওড়া বা শিয়ালদা থেকে কালীঘাটের বাস ধরে আপনারা হাজরা মোড় কিংবা কালীঘাট মন্দির নেমে 5 থেকে 10 মিনিট হেঁটেও কিন্তু পৌঁছাতে পারবেন মায়ের মন্দির। এই যে কালীঘাট মেট্রোর গেট, 8 নম্বর গেট। এই কালীঘাট মেট্রোর 8 নম্বর গেট থেকে বেরিয়ে বাঁদিকে রাস্তা ধরবে। কালীঘাট মেট্রো থেকে নেমে বাঁদিকে রাস্তা ধরে হেঁটে মিনিট 20 লাগবে যেতে। আর তা না হলে অটোগুলো রয়েছে সামনে, এই অটোগুলো কিন্তু বলতে হবে যে চেতলা সেন্ট্রাল পার্ক নামলেই কিন্তু আপনাকে একদম মায়ের মন্দিরের একটু আগে নামিয়ে দেবে। এই যে হচ্ছে চেতলা ব্রিজ, আর এই চেতলা ব্রিজটা ক্রস করেই কিন্তু আপনাদেরকে সোজা যেতে হবে নিউ আলিপুর রোডের দিকে। এই ব্রিজটা আপনাদেরকে ক্রস করতে হবে কিন্তু। এই হচ্ছে দেখুন চেতলা সেন্ট্রাল পার্ক, ঠিক আছে? আপনারা অটোয় করে আসলে এখানে নামছে। এই চেতলা সেন্ট্রাল পার্ক থেকেই আপনারা দেখুন উল্টো দিকে একটা রাস্তা চলে গেছে। এই যে দেখুন নীল একটা বড় চাল টাইপের আছে জিনিসটা, বড় যে টিনের শেড, এর পাশের রাস্তাটা দিয়ে কিন্তু হেঁটে যেতে হবে মিনিট 3। মূল গেট দিয়ে মায়ের গর্ভগৃহে প্রবেশ করলে দেখতে পাবেন ডান দিকে রয়েছেন বজরংবলীর মূর্তি এবং বাঁদিকে রয়েছে মহাদেবের মূর্তি। লোককথা অনুসারে জানা যায় এই মন্দিরের সঙ্গে তারকেশ্বরের 2 কুখ্যাত ডাকাত নীলু ও ভুলু জড়িত রয়েছে। কোনো এককালে সারদা দেবী যখন তারকেশ্বরের পথে যাত্রা করছিলেন তখন তাকে এখানে এনে আটক করে রাখা হয়েছিল। তারপরই নাকি তারা সারদা দেবীর মধ্যে মা কালীর রূপকে দেখতে পান। এরপর ডাকাতেরা সারদা দেবীকে ছেড়ে দেন এবং সেখানে একটি কালী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। তখন থেকেই এই মন্দিরের নাম ডাকাতকালী হিসেবে পরিচিত হয়। ডাকাতকালী নাম তো হলো, কিন্তু মায়ের হাতে পায়ে কেন শিকল দিয়ে বেঁধে রাখা হয় জানেন? শোনা যায় এখানকার মা কালী খুবই চঞ্চল। দেবীকে অনেক সময় চলাফেরা করা এবং পালিয়েও যেতে দেখা গিয়েছে, যে কারণে মায়ের হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন ডাকাতেরা, আর যে কারণেই আজও মাকে শিকল পরিয়ে রাখা হয়। গর্ভগৃহে মায়ের উচ্চতা পায় 15 থেকে 16 ফুট। এখানে মা চতুর্ভুজা, মায়ের একটি হাতে রয়েছে খাড়া এবং অপর হাতটি রয়েছে মালা, এবং একটি হাতে রয়েছে মুন্ড ও অপর হাতে রয়েছে একটি পাত্র। মায়ের পরনে রয়েছে লাল পাড় সাদা শাড়ি এবং তিনি শায়িত মহাদেবের ওপর দাঁড়িয়ে রয়েছেন। মায়ের বেদির সামনে দেখতে পাবেন সহস্র অসুর ও সিংহ মুন্ড দিয়ে সাজানো রয়েছে। মা এখানে উগ্র ও চণ্ডাল রূপে বিরাজমান। প্রতি অমাবস্যা কালী পুজোতে ধুমধাম করে মায়ের পূজা পাঠ করা হয়। আর এইভাবেই হয়তো আজীবন আমাদের কলকাতার ডাকাতকালী বহু ইতিহাসকে সঙ্গে করে নিয়ে দাঁড়িয়ে থাকবে। এই ছিল আজকের ডাকাতকালীর গল্প। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো টপিকে, নতুন কোনো গল্পে। আজকের মতন বিদায়।